আমরা দেখেছিলাম যে মমতা বালা মতুয়াপন্থীরা কিন্তু এসআইআর নিয়েও তারা দ্বিধা বিভক্তের ছবি উঠে এসেছিল। এবার একেবারে ব্রিগেডে গীতা পাঠের পর তাদের এবারে তারা নাম সংকীর্তনের ক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। ইতিমধ্যেই নাম সংকীর্তনের ডাক দিয়েছেন গোসাই পরিষদের সভাপতি। মমতা বালা মতুয়াপন্থীদের মধ্যেই দ্বিধা বিভক্ত। নাম সংকীর্তনের ডাক গোসাই পরিষদের সভাপতির, ব্যক্তিগত সিদ্ধান্ত, পদ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। নাম সংকীর্তনের ডাক গোসাই পরিষদের সভাপতির নান্টু হালদারের। গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার তিনি ইতিমধ্যেই নাম সংকীর্তনের ডাক দিয়েছেন। আলোচনা না করেই ব্যক্তিগত সিদ্ধান্ত, পদ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। এসআইআরে মতুয়াদের নাম বাদ না দেওয়ার দাবি, সেই দাবি সামনে রেখেই নাম সংকীর্তনের ডাক গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদারের। ব্যক্তিগত সিদ্ধান্ত, পদ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে নাম সংকীর্তনের ডাক দিলেন এবার গোসাই পরিষদের সভাপতি। আমরা সবাই জমায়েত হয়ে ওখানে ঠাকুরের প্রার্থনা করব, আরাধনা করব এবং আমরা সরকারকে বা নির্বাচন কমিশনকে একটা বার্তা দেব যে আমাদের মতুয়াদের যেন ভোটার থেকে নামটা বাদ না যায়। যারা 3বার 4বার ভোট দিয়েছেন তাদের যেন নামটা বাদ না যায়। সবাইকে সম্মান করি, মুসলমান খ্রিস্টান সবাই আমাদের সঙ্গে আসবে, সবাই বসবে, সবাই একত্রে লীলামৃত পাঠ করব। কারোর সঙ্গে আমরা চ্যালেঞ্জ লড়তে যাব না। আমরা লক্ষ্য কণ্ঠে ধর্মতলা ব্রিগেডে হরিনাম সংকীর্তন লীলামৃত পাঠ করব। পাঠের বদলে পাঠ না না, পাঠের বদলে পাঠ নয়, এটা আমাদের মতুয়া জাগরণ। মমতা বালা মতুয়াপন্থীরা এবার দ্বিধা বিভক্ত। ব্রিগেডে গীতা পাঠের পর এবার নাম সংকীর্তনের ডাক গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদারের। এদিকে আলোচনা কোনো না করেই ব্যক্তিগত সিদ্ধান্ত, পদ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর। যেখানে গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার তিনি নাম সংকীর্তনের ডাক দিয়েছেন এবার ব্রিগেডে, সেখানে মমতা বালা ঠাকুর তিনি বলছেন আলোচনা না করেই ব্যক্তিগত সিদ্ধান্ত, যার ফলে পদ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বালা ঠাকুর। কি বলেছেন শোনাবো। এখন যন্ত্রণা হচ্ছে এসআইআর নিয়ে, তার সঙ্গে সিএতে সবাই যেখানে বলেছিল যে সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে সিএতে অ্যাপ্লাই করলে, এর আগে যেটা বলেছে সিএতে করলে নাকি বলে বিজেপি বলছিল যে তারা নাগরিকত্ব পাবে। সুপ্রিম কোর্ট সেখানে বলছে যে এটা হবে না, আগে নাগরিকত্ব হবে তারপরে যে ভোটার হবে। তো এইটা নিয়ে আমরা সেই যন্ত্রণায় আসি। মালকানগিরিতে আমাদের লোক ওখানে যেখানে আজকে তাদের আজকে একটা গ্রাম আজকে আগুন দিয়ে পড়ে গেছে, সেই নিয়ে যন্ত্রণায় আমরা আসি। আর আমরা এখন লীলামৃত পাঠ করার এগুলো ভুল সিদ্ধান্ত। কেউ না, ব্যক্তি নান্টু যদি করে থাকে সেটা করেছে, সংগঠন এটা জানে না। এবং আমি ইমিডিয়েটলি আজকে একমাত্র কথা হচ্ছে ওকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি, যে আমাদের সঙ্গে কথা না বলে এটা করেছে, নান্টুকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি। ওটা গোসাই যে পরিষদ আমার তার প্রেসিডেন্ট ছিল, ওকে আমরা এক্ষুনি সাসপেন্ড করে দিচ্ছি। তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মুখপাত্র সন্দীপ রায় বিষয় বলবো মমতা ঠাকুরের উদ্দেশ্যে, সংগঠনের মতোই চালানো উচিত। কারণ তার গোসাই পরিষদের সভাপতি যে কথা বলছেন আর সেই কথা অস্বীকার করছে মমতা ঠাকুর। শুধু তো এই ক্ষেত্রে না, তাদের ভিতরে যে বিভাজন, সাংগঠনিক বিভাজন, তাদের রাজনৈতিক বিভাজন, এটা আমরা বারবার দেখতে পাচ্ছি। আমার মনে হয় না যে একটা সংগঠন এভাবে চালানো উচিত। যে সংগঠনে মতুয়াদের উপকারের থেকে অপকারের পরিমাণটা বেশি, সে সংগঠনটা ভেঙে দেওয়া উচিত আইনত, তার দিয়ে সে তার যতটুকু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চেয়েছে তা নিয়েই পড়ে থাকা উচিত। তো এ বিষয়ে আমার মনে হয় মমতা ঠাকুর আগে নিজেদেরকে শুধরে নিক, সংগঠনটাকে সেই রাস্তায় নিয়ে আসুক যে রাস্তায় আনলে মতুয়াদের